এই পুজোটার নামটা বলুন। আমাদের এই পুজোর নাম কাকুরগাছি সম্মিলিত শ্রী শ্রী পূজা পরিচালনায় আমরা সবাই। আপনাদের এই পুজোটা কত বছরে পা দিল? আমাদের এই পুজোটা 53 বছর, না 53তম। এবছরের পুজো থিম কি? আমাদের এবছরে আমাদের রবীন্দ্রনাথের যে কবিতার মধ্যে আপনারা জানেন সেই শ্যাং কম্ব জঙ্কার দাম মোদের প্রাচীন কীর্তি, এটা হচ্ছে কম্বোডিয়া, পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য। ওখানে কম্বোডিয়াতে আর রাজা সূর্য বর্মনের তৈরি, হিন্দু রাজা উনি, আজকের থেকে প্রায় 3,000 বছর আগে উনি তৈরি করেছিলেন। তারপর ওনার ছেলে তৈরি করেছিলেন দেব বর্মন, তারপরে শৈলেন্দর বর্মন, এই সমস্ত আর কি এরা মিলে তৈরি করেছিল। 2 ছেলে হিন্দু ধর্মের ছিল, এক ছেলে বৌদ্ধ ধর্মের দীক্ষিত ছিল। সুতরাং সব মিক্সড, রামায়ণ মহাভারত থেকে শুরু করে সব মিক্সড করা কম্বোডিয়ার এই অঙ্কার ভাটের আদলে আমরা এটা তৈরি করেছি। তো এই মন্দিরে কারুকার্যতা আনতে কি কি জিনিস ব্যবহার হয়েছে? আমাদের এই মন্দিরে থার্মোকল, রং, কাঠ, প্লাই সব আছে। আগের বছরে তুলনায় এবছর কত লোক হবে বলে আপনারা মনে করছেন? দেখতে আসছে, হ্যাঁ, অত তো গোনাগুনি করি না। তো আগের বছর তো একটা মোটামুটি যা এসেছে তার থেকে এবছরে একটু বেশি আশা করছেন নিশ্চয়ই? এইটা বড় আশা করি না, যারা দেখার তারা এইরকম এটা হলেও দেখবে, না হলেও দেখবে। কারণ আমাদের এই পুজোটার একটা দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ পুজো কালী পুজোটা। আমাদের এখানে কালী পুজো, আমাদের এখানে দুর্গা পুজো, যুবকবৃন্দের দুর্গা পুজো সবাই জানেন আপনারা, 19-20টা প্রাইজ পেয়েছে। সুতরাং আমাদের পাড়া পুজো, বড় পুজো সব আমরা, এটা হচ্ছে আমরা মনে করি এটা সোশ্যাল ব্যাপার। ভগবান টগবান ওসব তো ঘরে আছে, ঠাকুর দেবতা সব কিছু ঘরে আছে, কিন্তু এটা আমরা একদম সমাজের সাথে মেলামেলার একটা সুযোগ, সেই সুযোগে আমরা এসব করি। খবর এই মুহূর্ত একটা অরাজনৈতিক সংবাদ সংস্থা, আমরা ধন্যবাদ জানাই ভালো খবর পরিবেশন করার জন্য।